তো বন্ধুরা, আমি এখন আছি বর্তমানে ঢালখোলা। আর এখান থেকে আমার জার্নি আজকে শুরু হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। যে ট্রেন আজকে জার্নি করব, এই ট্রেন রাধিকাপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত যায়। চলো যাওয়া যাক, তোমার জার্নিটা দেখা যাক কেমন হয়। ডালখোলা রেলওয়ে স্টেশন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এটি কাটিহার নিউ জলপাইগুড়ি লাইন এবং হাওড়া নিউ জলপাইগুড়ি গৌহাটি প্রধান রেলপথের মধ্যে পড়ে। প্ল্যাটফর্ম সংখ্যা ৩। লম্বা প্ল্যাটফর্ম রয়েছে, একসাথে একাধিক ট্রেন থামে। এখানে বহু এক্সপ্রেস, সুপারফাস্ট এবং যাত্রীবাহী ট্রেন থামে। টিকিট কাউন্টার, রেলওয়ে রিজার্ভেশন ব্যবস্থা, খাবারের দোকান, পানীয় জল, অটো ও টোটো স্ট্যান্ড কাছেই আছে। আজকে যে ট্রেনে আমি জার্নি করছি সেই ট্রেনের নাম্বার 75705। এই ট্রেনটি রাধিকাপুর থেকে শিলিগুড়ি যায়। প্রতিদিন সকাল 6:30 AM-এ রাধিকাপুর থেকে ছেড়ে প্রায় 5 ঘন্টা 25 মিনিট সময় নিয়ে 11:55 AM-এ শিলিগুড়ি জংশনে পৌঁছায়। দূরত্ব আনুমানিক 218 কিমি, প্রায় 25টি স্টপের যুক্ত। বিরতি এবং প্ল্যাটফর্ম অনুযায়ী বিবরণ, যেমন বারসই জংশনে 10 মিনিটের বেশি সময়ের বিরতি আছে। তো এখন বর্তমানে আছে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে পাঞ্জিপাড়া, আর এই হচ্ছে পাঞ্জিপাড়া। পাঞ্জিপাড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনের টয়লেটটাও দেখা যাক। এটা কিরকম বেসিন আর বাথরুম মোটামুটি আছে। ওই যেরকম এক্সপ্রেস যেরকম থাকে যেন বাথরুম ওরকম থাকে, কিন্তু ডেমো ট্রেনের মধ্যে আর হচ্ছে তোমার লোকাল ট্রেনের মধ্যে পার্থক্য একটুখানি, লোকাল ট্রেনে বাথরুম থাকে না আর ডেমিতে বাথরুম থাকে। ট্রেন ভাই এত লেট, এত ট্রেন। এখন এই ট্রেনটা চেঞ্জ করবো, যাবো অন্য ক্যাপিটালে যাবো, ডিগোটার যাবো। গেলে এখানে আমি কিন্তু 2:30টা বেজে যাবে, আবার শিলিগুড়ি পৌঁছে দেবো। ট্রেনটা মাত্র দাঁড়িয়ে হচ্ছে আলু বাড়ি রোডে। ট্রেনটা চেঞ্জ করবো। এই হচ্ছে ট্রেন ছাড়ছে, দেখো দেখা যাচ্ছে ট্রেন আসতেছে, দেখো। তো সেই জন্য ভাই আমি যাচ্ছি না এখন। যাই হোক বন্ধুরা, তো সেই ড্যাম ওই ট্রেনে জার্নিটা শেষ করলাম। যদি ওই ট্রেনে যেতাম তাহলে আমার শিলিগুড়িতে পৌঁছাতে 2টো থেকে 2:30টা হয়ে যেত, যেখানে 12টার মধ্যে পৌঁছানোর কথা। ডালখোলার থেকে শিলিগুড়িতে পৌঁছাতে টাইম লাগে ওই মোটামুটি 3 ঘন্টা, 3.5 ঘন্টা। আর এই ট্রেনে যদি যেতাম তাহলে সেই ট্রেনই আমাকে 5 থেকে 6 ঘন্টা লাগিয়ে দিত। সেই জন্য আলুবাড়ি রোডে আমি নেমে গেছি। এইখান থেকে অন্য একটা ট্রেন ধরবো, ক্যাপিটাল আসছে কামাখ্যা। তো সেই ট্রেনটা আমি চেঞ্জ করেই এই যে বর্তমানে ক্যাপিটাল ঢুকছে। এখন আবার জার্নি হচ্ছে নতুন আরেকটা ট্রেনে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেস। এই ট্রেন যাবে কামাখ্যা পর্যন্ত। বালুঘরিয়া রোড থেকে, আলুবাড়ি রোড দেখো দেখা যাচ্ছে পিছনে। বালুবাড়ি রোড থেকে এখন নতুন জার্নি শুরু করছে আবার শিলিগুড়ি পর্যন্ত। তো ক্যাপিটালে চড়ে পড়েছি।
যাই হোক 12টার মধ্যে পৌঁছাতে পারবে। আর আগের ট্রেনে যদি যেতাম তাহলে 2টো 2:30 কখন বাজতো তারপর ঠিক ছিল না। ওদিকেও শিলিগুড়ি যেতে চাও আর যার হাতে অনেক টাইম আছে সেই ডেমি ট্রেনে চড়ো, নাহলে চড়ো না। ওটা কিন্তু টাইম মতন ছাড়ে, কিন্তু পৌঁছানোর টাইম তো ঠিক নেই। কি বলবো, লালখাবার থেকে উঠলাম, ভাবলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাবো শিলিগুড়িতে টাইম মতন। আরে ভাই, আমাকে আলিগড়ি আসতে আসতে 2 ঘন্টা ট্রেন লেট, আরো তো রাস্তা এখনো বাকি রয়েছে। তাহলে কি করবে? ওই ট্রেনটা চেঞ্জ করলাম, এখন যাবো ক্যাপিটালে চড়ে পড়েছি। এখন দেখা যায় এটা কি অবস্থা। চলো যাওয়া যাক। ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশন। আর দেখো যে ডেমো থেকে আসছিলাম সেই ডেমোটা দেখো এইখানে দাঁড়িয়েছে। দেখো যদি এই ডেমোতে আমি যেতাম তখন পৌঁছাতে না কোনো ঠিক ছিল না। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর ডে করতে গেল, ডেমোতে রেকর্ড থেকে গেলো আর আমরা চললাম। তো ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি। পর্যন্ত না গিয়ে মাঝ রাস্তা ট্রেন দাঁড়িয়ে ছিল, সেখানে নেমে গেছে, কারণ আমার যেতে হবে এখন সিটি সেন্টার। সেই জন্য দেখা যাচ্ছে আরেকটা ব্লগের সাথে। বাই।